তার কমনের ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু হচ্ছে না, সব কিছু ছিল, চিন্তাই নেই। তিনি একজন অনেক সুঠাম দেখা পেয়েছেন, তার অনেক সৌন্দর্য ছিল, তার স্ত্রী ছিল, ছেলে সন্তান ছিল, তার আয়াতে অনেক কর্মচারী ছিল। একদিন শয়তান আল্লাহকে রাখতে বলতেছেন, তোমার ধন সম্পদের মহাব্বত করে, টাকা পয়সার মহাব্বত করে তোমাকে ভুলে দিয়েছে, তার ছেলে সন্তানের মহাব্বত করে তোমাকে ভুলে দিয়েছে। আমার আল্লাহ শয়তানকে রাখতে বলল, শয়তান আমার এই কথাই আমাকে বলতে পারে না, সত্য বেশি আমার ঠিকই এমন করে থাকে। এবার শয়তান রাখতে বলতেছেন, আপনি আমাকে একটা ক্ষমতা দিয়ে দেন, যে ক্ষমতাটা আমি আইয়ুবকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা দেওয়ার পরে এবার রাত্রিবেলা শয়তান আইয়ুব আলাইহিস সালামের একটা খেজুর বাগান ছিল, বিশাল খেজুর বাগান। এই রাত্রিবেলা পুরো খেজুরের বাগানে আগুন ধরেছে, দেওয়ার পরে পুরো খেজুর বাগান থেকে যত ঘর বাড়ি ছিল, যা কিছু সব কিছু ধ্বংস হয়ে গেছে। কারণ কর্মচারীগুলো ছিল, তারাও মরে গেছে। এক ব্যক্তি আসে রাখতে বলতেছেন, তোমার যেই ফলগুলাতে মাঠটা ছিল, বাগানটা ছিল, ঘুরে চারকার হয়ে গিয়েছে। বলতেছে আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমার এত কোনো আপত্তি নেই। আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আমার কোনো সমস্যা নেই। যাই হোক, বাগান ঘুরে শেষ। কিছুদিন পরে শয়তান রাত্রিবেলা ঘরের হাত ভেঙে দিচ্ছে, যার ফলে আইয়ুব আলাইহিস সালাম ছেলে সন্তান ছিল, সবগুলা ঘুরে গেছে। সকালবেলা একজন ব্যক্তি আসে রাখতে বলতেছে, আইয়ুব আপনি তো এখানে আইসা আল্লাহর প্রেমে মশগুল, ওইদিকে আপনার যত ছেলে সন্তান আছে, যা কিছু আছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। বলতেছে আল্লাহ আমার ছেলে সন্তান দিচ্ছে, আমার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আল্লাহ নিয়েছে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। কেমন করতেছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি যে ঘোড়া ছিল, ঘোড়ার পাল ছিল, বকরি পাল ছিল, যা কিছু ছিল, শয়তান নিয়ে সব কিছু ধ্বংস করেছে। দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের কেউই বাকি রইল না, শুধু একজন স্ত্রী ছিল, যার নাম ছিল রহিম। এবার আইয়ুবকে রাখতে বলতেছে, তোমার যত ধন সম্পদ ছিল, আত্মীয় স্বজন ছিল, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, তোমার আর কিছু বাকি রইল না, এবার একমাত্র তুমি বাকি রয়েছ। এবার আল্লাহ আর তোমার কি আছে, তার পরীক্ষা শুরু, তার পরীক্ষা শুরু। বলতেছে আল্লাহ এমন একটা লোক দিয়ে দেন, দেখি তার ভিতরে কেমন করতো, এই মন্দিরের ভিতরে সে আমাকে আপনাকে রাখি কিনা দেখি, আপনাকে রাখি কিনা দেখি। আল্লাহ তাকে এমন একটা রোগ দিয়ে দিচ্ছে, এমন একটা রোগ দিচ্ছে, যে রোগের কারণে তার শরীর আস্তে 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 কষ্ট করা শুরু করেছে। এবার গ্রামের যে সমস্ত লোক আছে, তারা বলতেছে, তুমি তোমার স্বামীকে এখান থেকে চলে যাও, আমাদের গ্রামের ভিতরে মন্দ চলে যেতেছে, এই রোগ ব্যাধি আমাদের ছেলে সন্তানের গায়ে আক্রমণ করবে, আমাদের গ্রামের ভিতরে সরাসরি হয়ে যাবে, সুতরাং তুমি তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাবে। রহিমা মহিলা মানুষ স্বামীকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আস্তে আস্তে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর পুরো পচে গিয়েছে, পড়ে যাইতেছেন। ফোটা মানুষরা আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে বস্তুগুলা থেকে ফেলতেছে। আর রহিমা মানুষের বাড়িতে কাজ করে, আর খাবার নিয়ে আসেন, সেগুলো ধরলাম গেছে। এবার কাজ করতেছে, একদিন, দুই দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর আনন্দ হয়। রহিমারা কেমন তুমি তোমার আইয়ুব কেমন পরীক্ষার ভিতরে বান্দা, যে পরীক্ষা দিব আইয়ুব কখন তোমাকে বলে আমাকে আর পরীক্ষা করিল না, আমি এই পরীক্ষায় পাস করতে পারবো না। প্রত্যেকদিন আইয়ুবের একদম তুমি আমাকে রক্ষিয়েছ, তুমি আমাকে সুস্থ করবা, আমার কোনো সমস্যা নাই।
এই শরীর বাঁচানোর তোমার কোনো ক্ষমতা নাই। এই যে শরীরের কথা বলছেন এগুলো ভালো করার মতো কোনো দুনিয়ার ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতাশীল আপনি মালিক। কিন্তু আল্লাহ আপনি আমার সুস্থ করে দেন, এটা একদিন এখন পুরাই মানুষের বাড়িতে গেলে সবাই বলতেছে তোমার সঙ্গে এরকম তুমি তার আমাদের বাড়িতে খাবার রান্না করো, এগুলো তো বাইরে আমাদের ছেলে সন্তানকে ঢুকে যাবে। এবার খাবার বন্ধ হয়ে গেছে, এখন যেগুলো আছে এগুলো চিন্তা করা শুরু করছে। এবার এতদিন পর্যন্ত আমার শরীর থেকে বস্তু হয়েছে, আমার কোরআন ঢুকতে ছিল না। ভগবান আমার এই শরীর আপনি দিয়েছেন, আপনার শরীর আপনি নিয়ে গেছেন, আমার কোনো সমস্যা নাই। ভগবান এমন জায়গায় আঘাত করেছে যে জিব্বাটা আমি মানি আপনাকে রাখতেছি। ভগবান এই জিব্বাটা আপনার থেকে ধরে আমি মানি আপনাকে রাখতে। ভগবান এই জিব্বা না থাকলে আমি কিভাবে আপনাকে রাখবো? আপনি আমাকে সুস্থ করার প্রয়োজন নাই, আমার টাকা পয়সার কিছুই প্রয়োজন নাই, আমার কিছুই প্রয়োজন নাই, আপনি শুধু আমার জিব্বাটাকে সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বাটা দাও, জিব্বাটা দাও। আমার নবী অনেক ধৈর্য ধারণ করেছে, আর তাকে পরীক্ষা করে করানো যাবে না। আমার নবীকে গ্যারান্টি তার সম্মুখে যেই তাদের সে উৎসব করো। আইয়ুব আলাইহিস সালাম সামনে যে পুকুর ছিল ওই পুকুরের নাম গোসল করেছে, করার পরে এমন সময় যে আগের চেয়ে দিন হয়ে গেছে। আগে ছিল একটু পরীক্ষার ভিতর আইয়ুব আলাইহিস সালাম কোনো অসুস্থ নেই, কারণ আইয়ুব আলাইহিস সালাম জানতো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কার সাথে আছে? লোকের সাথে আছে। রোজ আসার পরে দেখতেছে এক যুবক দাঁড়িয়েছে, কি সুন্দর যুবক। তাকে বলতেছে তুমি আমার স্বামী দেখছো? কি বলতেছে? আমার স্বামীরা দেখছো? বলতেছেন ও প্রাণীর স্ত্রী আমার, তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহ বান্দাকে কি করতে আমার উদাহরণ লাগে সাহায্য করে গে আল্লাহ কি করতে আপনাকে এমন পরীক্ষা দিয়ে ফেলেছে যেটা ধৈর্য ধারণ করানো সম্ভব না, কিন্তু সেখানে আপনি ধৈর্য ধারণ করতেই হয়। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ এমন ভাবে করতে হবে যাতে করে শয়তান আপনাকে কানা দিতে হবে। শয়তান মাঝে আমাদের বোঝা দেয় এই নামাজ নিতে 10 মিনিট লেগে গেছে, এই মাসে অন্য থেকে যাওয়ার চেষ্টা না। শয়তান মাঝে মাঝে ঢুকা দিবে, আর নামাজ নিতে আগে দোকান পাট যেগুলো আছে এগুলো ফিরেছে, এগুলো চিন্তা করে সেগুলো ভালো নিয়ে গেছে। শয়তান আমাদেরকে কত টাকা ঢোকা দেয়, নামাজ নিতে এমন ভাবে ঢোকা দেয় আমরা এই দোকানে ফিরে উঠে দেয়।